সীমান্তে দিনের পর দিন ধরে কাটা তার দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা করছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার। আর তাতে করে খুব স্বাভাবিকভাবেই দিনে দিনে বাড়ছে উত্তেজনার পারদ। রবিবার ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশ বিদেশ মন্ত্রক। তার 24 ঘন্টার মধ্যে এবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। ভারত সেনার সঙ্গে পাকামি নয়, সেই কথা দিল্লি বুঝিয়ে দিয়েছে ঢাকাকে। বেরোনোর সময় মুখে কোনো কথা ছিল না বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের। কিছু না বলে সোজা উঠে গেলেন তিনি তার গাড়িতে। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ঢাকার অভিযোগ, ভারত চুক্তি ভঙ্গ করে নাকি একাধিক জায়গায় কাটা তার দেওয়ার চেষ্টা করছে, আর সেই জন্যই যত সমস্যা। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর মতে, চাপাই নবাবগঞ্জ, নওগাঁ 3 বিঘা করিডোর সহ 5টি এলাকায় কাটা তার দেওয়া নিয়ে সমস্যা শুরু হয়েছে। বাংলাদেশের এই আধিকারিকের অভিযোগ, শেখ হাসিনার সরকারের ভারসাম্যহীন চুক্তির কারণে বর্তমান বাংলাদেশ সরকারকে সমস্যায় পড়তে হচ্ছে, আর সেই জন্য দুই দেশের সীমান্তে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। অসম চুক্তিতে স্বাক্ষর করা নিয়ে শেখ হাসিনার সমালোচনার স্বরূপ হয়েছেন আলম চৌধুরী। সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশ বিদেশ মন্ত্রক। বাংলাদেশের তরফে মোহাম্মদ জসিমউদ্দিন ঢাকায় প্রণয় বর্মার সঙ্গে দেখা করেন। সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় মোহাম্মদ ইউনূসের সরকারের তরফে। প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের ওপরে আক্রমণের অভিযোগ লেগেই রয়েছে। এরই মাঝে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করেছিল সেদেশের অন্তর্বর্তী সরকার। রবিবার স্থানীয় সময় বিকেল 3টে নাগাদ বাংলাদেশের বিদেশ মন্ত্রকে যান প্রণয় বর্মা। দুই দেশের প্রতিনিধির মধ্যে প্রায় 45 মিনিট ধরে চলেছিল বৈঠক। সেখানে বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমের সঙ্গে আলোচনা হয় তাদের। পরে প্রণয় বর্মা আশা প্রকাশ করেন, সীমান্তে অপরাধ দমনে দুই সীমান্ত বাহিনীর মধ্যে সমঝোতা সহযোগিতামূলক পদ্ধতিতে বাস্তবায়িত হবে। সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে একটি সমঝোতার কথা উল্লেখ করে হাই কমিশনার বলেন যে দুদেশের সীমান্ত বাহিনী বিএসএফ এবং বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। একই সঙ্গে চোরাচালানের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও কথা হয়েছে বলে জানা যাচ্ছে। মূলত দুদেশের সীমান্ত ক্রমবর্ধমান উত্তেজনা মোকাবিলার পদক্ষেপ হিসেবে ভারতীয় হাই কমিশনার সাম্প্রতিক সীমান্ত সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেন। এই বিষয়ে প্রণয় বর্মা বলেন যে আমরা আশা করছি দুদেশের মধ্যে বোঝাপড়ার যে বিষয়টা, সেই বিষয়টার মধ্যে দিয়ে সীমান্ত সমস্যার সমাধান হবে। সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার সহযোগিতা প্রত্যাশা করছে ভারত। সীমান্তে চোরাচালান অপরাধের বিষয়ে উভয় দেশের মধ্যেই বোঝাপড়া রয়েছে। দুদেশের সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যেও রয়েছে যোগাযোগ। কি বলেছিলেন প্রণয় বর্মা, শুনুন। Effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. অন্যদিকে এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের জাতিসংঘের উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান। বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানান তিনি। শোনাবো তার কথাও। সুনামগঞ্জে পিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ভারত বাংলাদেশ সীমান্তে কাটা তার দেওয়া নিয়ে সম্প্রতি উত্তেজনার খবর সামনে আসে। এবার উঠে এলো আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। ভারতীয়দের ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদহের সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে 115 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত সংলগ্ন এলাকার ধারের কাছে কাউকে ভিড়তে দিচ্ছে না, যাতে কোনো রকমের কোনো উত্তেজনা না ছড়ায়। তার জন্য বিএসএফ এর পক্ষ থেকে ওখানে নজরদারি চালানো হচ্ছে। আবার দূর থেকে সীমান্ত এলাকায় নজর রাখছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই সীমান্ত এলাকাতেই তাদের কারো গমের জমি রয়েছে, কারো ধানের জমি রয়েছে, তো কারোর আবার সর্ষের ক্ষেত।
কিন্তু সীমান্তের ওপারের দুষ্কৃতীরা ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে, তাই বিএসএফ ফেন্সিং দেওয়ার কাজ শুরু করেছে। আর এই কাজে বিএসএফকে সমস্ত রকমভাবে সহযোগিতা করছে গ্রামবাসী। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের এই খোলা এলাকায় জাল নোট, গরু পাচার ইত্যাদির করিডোর হিসেবে ব্যবহার করছে ওপারের দুষ্কৃতীরা। শুধু তাই নয়, জঙ্গি অনুপ্রবেশেরও চেষ্টা চালানো হচ্ছে। সেক্ষেত্রে এই এলাকায় 3 ফেজের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হলে অপরাধ অনেকটাই কমবে বলে মনে করছেন গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সীমান্তে দিনের পর দিন কাটা তার দেওয়া নিয়ে যে ঝামেলা হচ্ছে, সেই ঝামেলার মধ্যে কিন্তু পারদ রোজ বাড়ছে। রবিবার ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। তার 24 ঘন্টার মধ্যে এইভাবে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। ভারত সেনার সঙ্গে পাকামি নয়, সেই কথা দিল্লি বুঝিয়ে দিয়েছে ঢাকাকে। বেরোনোর সময় মুখে কোনো কথা ছিল না বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের। কিছু না বলেই তিনি কিন্তু সোজা উঠে গেলেন নিজের গাড়িতে। ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ঢাকার অভিযোগ, ভারত চুক্তি ভঙ্গ করে একাধিক জায়গায় কাটা তার দেওয়ার চেষ্টা করছে, সেই জন্যই সমস্যা। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর মতে, চাপাই নবাবগঞ্জ, নওগাঁ এই সমস্ত জায়গায় 3 বিঘা করিডোর সহ 5টি এলাকায় কাটা তার দেওয়া নিয়ে সমস্যা শুরু হয়েছে। বাংলাদেশের ওই আধিকারিকের অভিযোগ, শেখ হাসিনার সরকারের ভারসাম্যহীন চুক্তির কারণে বর্তমানে বাংলাদেশ সরকারকে সমস্যায় পড়তে হচ্ছে। এর জন্য দুই দেশের সীমান্তে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। অসম চুক্তিতে স্বাক্ষর করা নিয়ে শেখ হাসিনার সমালোচনাও করেন আলম চৌধুরী। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা লাইভ স্ট্রিমিংয়েও।